গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। তো চলে আসলাম আজকে আরও একটা নতুন ব্লগ নিয়ে। আজকে হচ্ছে 18 জুন বুধবার আর এখন বাজে দুপুর 1:30টা। তো আজকে ব্লগটা এখন থেকে শুরু করছি। সকাল থেকে ভিডিওটা শুরু করবো। ওকে আমি সকালবেলা ঘুম থেকে উঠিনি, এই মাত্র কিছুক্ষণ আগে ঘুম থেকে উঠলাম। তোমরা শুনে হয়তো একটু অবাক হচ্ছে যে এত বেলায় ঘুম থেকে উঠলে। তো হ্যাঁ, কালকেও বেলা করে উঠেছিলাম। কালকেও বেলা করে ওঠার কারণ ছিল, আজকেও বেলা করে ওঠার কারণ আছে। মানে রাত্রিবেলায় একদম ঘুম হয়নি, একদমই না। কি ওটা এখন আর আছে? আমি স্নান করলাম, দেখে কিছু খাইনি। স্নান করে খাই, এই ভাত খেয়ে খাই। ফলে কি হবে, স্নান করে নাকি ফল খেতে নেই? হয় তাই তো বলে, আমি তো তাই জানতাম স্নান করে খালি মুখে একটু না খেয়ে ফল খেতে নেই। আমি যতদিন জানতাম যে স্নান করে ফল খেতে নেই, আমি কিছু একটা খেয়ে তারপর ফল খেতে হয়। মা বলছে যে এরকম কোনো বই আমার শুনিনি, মানে এক এক জায়গার এক এক রকম নিয়ম। আজকে রাত্রে একদমই ঘুম হয়নি। ঘুম না হওয়ারও কারণ আছে। গত রাত্রে ফোন ঘেটে শুতে শুতে প্রায় 12টা কি 12:30 মতো বেজেছিল। ফোনে কিছু একটা চালিয়ে আমি শুয়েছিলাম। এবার উস্কো শুস করছে এদিক ওদিক, ঘুমিয়ে আসছে না কোনোরকম ভাবে। তারপরে একটুখানি হয়তো চোখ এঁটে এসেছিল আমার, সে প্রায় 2টো না 2টো হবে না 2:30 নাগাদ। হঠাৎ করে দেখছি আমার ঘরে লাইট জ্বলছে আর দরজা খুলে দীপ্ত ঢুকছে। আমি তো দেখে পুরো অবাক। সে মানে আমি না সিরিয়াসলি আমার কোনো রিয়াকশন ছিল না। আমি তাকালাম, ঘুম থেকে উঠে আমি জাস্ট তাকিয়ে থাকলাম ওর দিকে। আমি যে ও আসলো কিছু একটা রিয়াকশন দেবো বা কিছু মানে আমি কিছু বুঝে উঠতেই পারছিলাম না। অ্যাকচুয়ালি ও তো আমাকে বলেনি যে ও বাড়িতে আসছে, ইনফ্যাক্ট ও কাউকেই বলেনি যে বাড়িতে আসছে। ওর সাথে যখন আমাদের কন্ট্যাক্ট হয় তখন ও বলে যে ট্রেন ক্যান্সেল হয়ে গেছে, ও আসতে পারবে না, তো স্টেশনে আছে, স্টেশনে বসে আছে, কখন ট্রেন পাই দেখি সেরকম ট্রেন ধরে চলে আসবে, এরকম একটা ব্যাপার, এরকম কথা হয়েছে। এবার ওরা যে প্লেনের টিকিট কেটেছে সেটা আমাদের আর কাউকে বলেনি। তো কালকে রাত্রিবেলায় সেই প্লেনে করে এসেছে, কোথা থেকে এসেছে সেটা আমার জানা হয়নি। আর রাত্রিবেলা সেরকম কথা হয়নি, খুব টায়ার্ড ছিল। তারপর বাড়ি আসার পর সেরকম না, অল্প একটু কথা হয়েছে। তারপরে আমার বললো খিদে পেয়েছে। তো রাত্রিবেলায় সে আবার টমেটো দিয়ে ডিম দিয়ে ভুজিয়া করে দিলাম। গত রাত্রে পরোটা করে রেখেছিলাম, পরোটা ছিল। আর ও তো পরোটা খেতে ভালোবাসে, মনে হয় ওর জন্য এই পরোটাগুলো ছিল। আর কালকেও পরোটাগুলো আমি অনেক করে রেখেছিলাম, মানে আমরা বাড়িতে 3 জন, ওই সবাই 2-3টে করে খাই। কালকে অনেকগুলোই পরোটা করে রেখেছি। সেই ভোরবেলায় পরোটা দিয়ে ডিমের ঝুড়ি দিয়ে খেলো। আর তার সাথে কুমড়ো আর আলুর তরকারি করেছিলাম ছোলা দিয়ে। তো ও তো ছোলাটা খায় না, ছোলাটা বেছে ওই কুমড়ো আলুর তরকারি ডিমের ভুজিয়া আর ওই পরোটাই খেয়েছে। তারপর খাওয়া দাওয়া করে শুতে শুতে প্রায় 4টে কি 4:30। এবার 4:30টায় ঘুমিয়ে আর ঘুম থেকে ওঠা যায়। আর আমি এমনিতেই ঘুম পাগল একটা মানুষ। তবে দীপ্ত বাড়িতে নেই। 4:30টায় ঘুমিয়ে ও 10টায় উঠেছে নাকি। তাই উঠে স্নান টান করে ফ্রেশ হয়ে আবার ও অফিসে গেছে। আমিও উঠেছিলাম, রেডি ফেডি করে দিয়ে, মানে রেডি ফেডি করে বের করে দিয়ে ওকে, সেই যে এসে শুয়েছি। তারপর মা আমাকে ডাকতে আসবে 1টা নাগাদ। তো এই হচ্ছে আজকের ঘটনা। কিছুক্ষণ আগে তো উঠে স্নান টান সারলাম, এখন কিছু খাওয়া হয়নি, খেতে হবে। আরও ট্রেকিংয়ের ব্যাগে যা যা ছিল সব কিছু এখানে বের করেছি। এগুলো কাচতে হবে অবশ্য। আর দেখছি ও এরকম মাগ কিনেছে ওখানে চা খাওয়ার জন্য, বেশ সুন্দর না এটা? আর ওকে যে চকলেটগুলো কিনে দিয়েছিলাম সেই দিন, এই যে একটাও খায়নি, একটা বোধহয় খেয়েছে, 4টেই ফিরিয়ে নিয়ে এসছে। আর চকলেটগুলো একদম চিপকে গেছে, ফ্রিজে নরমও হয়ে গেছে, ফ্রিজে রাখতে হবে। আজকে সকালবেলায় উঠে মাই রান্না করেছে, মানে দুপুরের রান্নাটা। আর আমাকে বলছিল পুঁই দিয়ে কুমড়ো দিয়ে মাছের মাথা দিয়ে তরকারি করতে, তার জন্য এখানে সব কিছু কেটেও রেখেছে। তো এটা এখন আর করবো না, এটা রাত্রে করবো, যেহেতু 1:30 পৌনে 2টো মতো বেজেই গেল। আর খেয়ে নিই, খিদে পেয়েছে খুব। বেলা 2-3টে পর্যন্ত ঘুমিয়ে থাকলেও খিদে পায় না, কিন্তু যেই ঘুম থেকে উঠে যাব অমনি খিদে পেয়ে যাবে। আজকে সকালের রান্না সব মাই করেছে। আর দীপ্ত তো সকালে খেয়ে অফিসেও চলে গেছে, তোমাদের বললাম। দীপ্তকে সকালবেলায় ওই গরম ভাতের সাথে তোমার মাছ ভাজা, আলু ভাজা, পটল ভাজা বা বেগুন ভাজা, যে কোনো একটা ভাজাভুজি করে দিলে ওই শুকনো দিয়ে খেয়ে চলে যায়। আর ওটাই খেতেও ভালোবাসে। আর সকালবেলায় ওই রকম তরকারি ফরকারি দিয়ে কারোরই খেতে ইচ্ছে করে না অত সকালে। ও তো প্রায় 8:30 9টা নাগাদ খেয়ে চলে যায়। তো পরে আবার দীপ্ত ফোন করেছে, এখন আমি ওর সাথেই কথা বলছি। ও বলছিল ফোন করে, মানে মাকে আগে ফোন করেছিল, মাকে ফোন করে বলল মাংস এনে দিতে। আমাকে দিয়ে বললো যে সন্ধ্যাবেলায় পকোড়া করবে আর রাত্রিবেলায় মাংস রান্না করবে। যেহেতু অনেক দিন সেই রকমভাবে খাওয়া দাওয়া করেনি, ট্রেকিংয়ে গিয়ে তো বাড়ির মতো থোড়ি খাবার পাবে, সেখানে ওই ম্যাগি, ডাল ভাত, রুটি এইসবই খেয়েছে। তো এই যে পার্সেল অর্ডার দেওয়া ছিল, পার্সেলটা এখনই আসলো। আর আজকে ওয়েদারের অবস্থা দেখো, আজকে বলতে কটা দিন থেকে এরকম বৃষ্টি হচ্ছে, কিন্তু কাল থেকে একটু বেশি বৃষ্টি হচ্ছে। পুরো রাস্তা পুরো ভেজা। যে জিনিসটা আমি অর্ডার করেছিলাম সেই জিনিসটা অবশ্য আমার জন্য নয়। চলো আগে খুলে দেখাই, তারপর বলছি তার জন্য কেন অর্ডার করেছিলাম।
দুটো তো একই জিনিস আছে, একটা খুললেই হয়ে যাবে। আরে বাহ, কি সুন্দর কিউট ছোট্ট দারুণ লাগছে। জিনিসটা নিশ্চয়ই দেখে বুঝতে পেরেছো, অনেকে হয়তো বুঝতে পারবে, অনেকে হয়তো বুঝতে পারবে না। তো জিনিসটা অ্যাকচুয়ালি কি বলো তো, এটা খোলা কি করে? ওকে, ও ও ও ও প্রসেসটা একটু অন্যরকম, বাট ঠিক আছে। এবার বলি জিনিসটা আমি কার জন্য অর্ডার করেছি। জিনিসটা হচ্ছে বাবার জন্য অর্ডার করেছি, মানে শ্বশুরমশাইয়ের জন্য। বাবা যেহেতু গ্রিন টি খায়, এবার গ্রিন টির ব্যাগগুলো কি হয়, ওগুলো তো স্বাস্থ্যের পক্ষে অতটাও ভালো না, বাট গ্রিন টির ব্যাগগুলো ওই গরম জলের মধ্যেই চোবাতে হয়। তো বাবাকে মাঝে মধ্যে দেখতাম যে বাবা কি করতো, গ্রিন টির ব্যাগ থেকে চাটা খুলে একটা কাপড়ে ঢুকিয়ে সেইটাতে করে ডিপ করতো গরম জলে, তো সেভাবেই খেত। তো একদিন আমাকে বাবা বললো যে একদিন তোমার সময় করে আমাকে বলো, তাহলে একটা তুমি তো সেলাই করতে পারো, আমিও একটা দেখিয়ে দেবো, এরকম টাইপের একটা ব্যাগ বানিয়ে দিও। তারপরে আমার কটা দিন পর মাথায় আসলো যে আচ্ছা এরকম টাইপের তো জিনিস আছে, আমি দেখেছি, তাহলে ওইরকম জিনিস নিলে কেমন হয়, তাহলে জিনিসটাও দেখতে ভালো লাগবে, ইউজ করার জন্য কমফোর্টেবল হবে আর কি, আর দেখতেও কি সুন্দর না। তো তারপরে আমি অর্ডার দিয়েছিলাম, এটা প্রায় 4-5 দিন কি তারও কটা দিন আগে আমি অর্ডার করেছিলাম, তো আজকে আসলো। জিনিসটা বেশ সুন্দর না? বাট এটা তোমরা আরও অনেক কাজে লাগাতে পারো। ধরো ফ্রাইড রাইসে, বিরিয়ানিতে, বা আরও অন্যান্য এরকম টাইপের যে খাবারগুলো হয়, আমরা যেটাতে গরম মশলা বা যারা পোলাও করে, গরম জলের মধ্যে তো আমরা মানে গোটা মশলাগুলো দিয়ে দিই, তো তারপর আমাদের খাওয়ার সময় সেই গোটা মশলাগুলো আলাদা আলাদা করে খেতে হয়। এবার ওই মশলাগুলো যদি এর মধ্যে দেওয়া থাকে, তখন কি হয়, ফ্লেভারটাও চলে যাচ্ছে, আর জিনিসগুলো তোমার এক জায়গায় থাকছে, তুমি এটা তুললেই সেই জিনিসটার থেকে ওই মানে মশলাগুলো আলাদা করে বাঁচতে হবে না তোমাকে। তো এইটা হচ্ছে ব্যাপার, ভালো না? হ্যাঁ, তো বাবা চাও যে গ্রিন টি ইয়ে করে খায়, তাই সুন্দর না জিনিসটা? বেশ সুন্দর লাগছে দেখতে। হ্যাঁ, ডুবিয়ে দেবে। এই যে গ্রিন টি, যে কই গ্রিন টি, বাবা এগুলো আবার সব এক জায়গায় এরকম করে রেখেছি। বাবার গ্রিন টি কই কি জানি। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা চুপিয়ে রেখে দেবে। হ্যাঁ 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 হ্যাঁ, কাপড়ে দিয়ে ডুবিয়ে রাখে, হ্যাঁ সেটা এটাতে ডুবিয়ে রাখবে। দারুণ, বাবা তো এই বড় কাপটাই খায়, বড় কাপটা ইজিলি ডুবে যাবে। হ্যাঁ দেখি, এই বড় কাপটাই খায়, এটা ইজিলি হয়ে যাবে। বাইরে এখন ঝিপঝিপ করে বৃষ্টি হচ্ছে, আর এর মাঝখানে মা গেল মাংস নিয়ে আসতে। যখন আমরা দুপুরে খেতে বসেছিলাম তখন তো দীপ্ত বললো ফোন করে যে মাংস নিয়ে আসতে। সন্ধ্যাবেলায় সে পকোড়াও খাবে, আবার রাত্রিবেলা সে মাংসও খাবে। মা ওইদিকে মাংস আনতে গেছে, আমি এইদিকে রসুন আদা মানে মশলাপাতিগুলো বেছে বুঝে রাখছি। ভাবছি অনেক কটা আদা আর অনেক কটা রসুন একসাথে বেটে রাখবো, রান্না করতে সুবিধা হয় আর কি। সব সময় অল্প অল্প করে একটুখানি বাটার থেকে অনেক করে বেটে ফ্রিজে রাখলে কাজটা অনেক এগিয়ে থাকে, সুবিধা হয়। আর যে মশলাগুলো বেটে রাখবো সেগুলো মনে হয় প্লাস্টিকের বাটির থেকে কাঁচের যে ছোট ছোট বাটি হয় ওতে রাখা ভালো। সেদিন যা কিনে আমাকে ছবি পাঠাচ্ছিল, দেখতে বেশ সুন্দর লাগছিল বাটিগুলো, আমিও ভাবছিলাম নেবো। আমার রান্নাঘর গোছানো বলতে, এই বাড়িতে এসে গোছানো বলতে সেরকম তো কিছুই হয়নি, শুধু ওই কর্নারটাই গুছিয়েছি, আদার্স অনেক কিছু বলতে পুরোটাই গোছানো বাকি আছে। তো আজকে থেকে বলছি দীপ্তকে যে ওই কিছু কৌটো কিনতে হবে, মানে যে এক কালারের যে কৌটোগুলো হয় আমাদের বাড়িতে যেগুলো আছে, ওই রাউন্ড মতো বলো, তারপর এক কালারের যে কৌটোগুলো আছে ওগুলো কিনবো। কানেই দেয় না কথা। রান্নাঘরের টুকিটাকি অনেক জিনিস কিনতে হবে। ইনফ্যাক্ট আমার ঘরটা, আমি যে ঘরে আছি সেই ঘরটাকেও গোছানোর জন্য অনেক কিছু জিনিস কিনতে হবে। কবে থেকে ভাবছি আমার ওই রুমের জন্য একটা স্টোরেজ বক্স দরকার, মানে ছোটখাটো জিনিসগুলো আমার মনে হয় যে বাইরে রাখার থেকে ভেতরে ঢুকিয়ে রাখো, মানে নোংরা আবর্জনা যা আছে ভেতরে ঢুকিয়ে রাখো, বাইরেটা যাতে পরিষ্কার থাকে। তো সেটাও কেনা হচ্ছে না। চিকেন পকোড়ার জন্য এখানে চিকেনটা ম্যারিনেট করে রেখে দিয়েছি। দীপ্ত যখন আসবে তখন সাথে সাথে ভেজে দেবো। প্রায় আধা ঘন্টা আগে আমি ম্যারিনেট করে রেখেছিলাম। আর এইদিকে রাত্রের জন্য মাংসটাও রান্না করে নিচ্ছি। এবার মাংসতে আলু দিতে না আমার একদম খেয়াল নেই। মাংসতে আলু দিলে দীপ্তও খায়, আমারও বেশ ভালো লাগে, বাড়িতে সবাই খায়। তো পরে আবার অন্য কড়াইতে আলু কেটে আবার ভেজে নিয়েছিলাম, দিয়ে পরে মাংস কষার সময় আলুগুলো দিয়ে দিয়েছিলাম। তো মাংসটা রান্না হতে না হতেই দীপ্ত চলে এসেছে। অবশ্য মাংসটা অলমোস্ট হয়ে গেছিলো, তো মাংসটা নামিয়েই তারপর আমি এখানে পকোড়াটা ভাজতে শুরু করেছি। তো দীপ্ত বলছিল একটু কড়া করে ভাজো। আর আমার না পকোড়া ভাজলে কোটিংটা সেভাবে হয় না, কারণ আমি ময়দাটা একদমই অল্প দিই, তো অল্প দেওয়ার কারণে মাংসর যে একটু ওপরে কোটিং থাকে সেই কোটিংটা আর হয় না। তো পরে অবশ্য আমি একটু ময়দা অ্যাড করেছিলাম, মানে যাতে মাংসের ওপরে একটা কোটিং পড়ে সেই কারণে। সন্ধ্যাবেলা চিকেন পকোড়া বা রাত্রে চিকেন যাই বলো না কেন, মানে বাড়িতে মাংস রান্না হলে অ্যাকচুয়ালি 3 জনের জন্যই হয়। আর কারণ শ্বশুরমশাই মাংস খায় না, তো মাংস হলে 3 জনের জন্যই হয়। আর এই বাড়িতে তো পোলট্রি ছাড়া আমি দেখিনি কখনো কোনো মাংস নিয়ে আসতে, কারণ দীপ্ত সেভাবে মাটন খেতে ভালোবাসে না, খাই খুব খুব কম খাই। তো এই বাড়িতে এতদিন হলো, মানে আমরা যখন ফার্স্ট দেখতে আসি আমাদের বাড়ি শুদ্ধ সবাইকে নিয়ে,
তখনই একদিন করেছিল মাটন, তারপরে আর এই বছরখানেক মোটামুটি হতে চললো একদিনও বাড়িতে মাটন হয়নি। মাটন খাওয়া বলতে গেলে আমার ওই ডোমকলে গেলেই হয়, তাছাড়া আর হয় না। মানে খাওয়া দাওয়া হচ্ছিল, গল্পও হচ্ছিল, তো ভাবলাম একটু দেখাই তোমাদের দাদা ভাই না দীপ্তকে। বলো কেমন লাগলো? আরে এক্সপিরিয়েন্স একটু বলো, যে ঘুরে আসলে কি হয়েছে না হয়েছে। ঘুরে আসার এক্সপেরিয়েন্স কোনোদিন 1 মিনিটে হয় না। ঠিক আছে, ওর জন্য তো বড় আলাদা করে ভিডিও বানাবো। হ্যাঁ, এমনি সব ঠিকঠাক ছিল, একদম অল দ্য বেস্ট। শরীরটা একটু খারাপ করে গেছিল, আর ওর মুখটা দেখো, যেখান পর্যন্ত চশমা পড়েছিল সেখান পর্যন্ত কিছু হয়নি তেমন, বাট মুখের এই এরিয়াটা, এইখান থেকে এই এরিয়াটা কালো, আর নাকটাও ফেটে ফেটে গেছে। হ্যাঁ, তোমাকে একটু রোগা লাগছে, পুরো কালো লাগছে, হাতগুলো অনেক রোগা গেছে। কোমর মাপছে, দেখছে ভুঁড়ি কমেছে। দাঁড়াও, বসলে তো ভুঁড়ি এমনি বেড়ে যাবে। কমে গেছে? আর যাবে আবার যাবে? প্রত্যেক বছর ট্রেক করার সময় আমরা ভাবি হ্যাঁ, যে কেন মানুষ পয়সা খরচা করে এখানে আসে, জীবনে আর আসবে না। যেই কমপ্লিট হয়েছে তারপর মনে পরের বছর আবার কোথায় যাবে, লোকেশন ফিক্সড হয়ে যাবে। এবার কোথায় ফিক্সড করলে? ট্রেলস পাস। কোথায়? ট্রেলস পাস। ওটা কোথায়? শুয়ে পড়ছো কেন? কি যে একটা প্রশ্ন করবো বললাম তোমাকে। হ্যাঁ, তো তুমি যে কালকে বাড়ি আসছো, কাউকে বলোনি কিসের জন্য? আমার ইচ্ছা। সবাই তো টেনশন করছিল। আমি জ্যান্ত নিচে ফেলেছি তো। হ্যাঁ, সে ঠিক আছে, এবার তুমি বলছিল আসবে ওই জন্য বলেনি, মাকেও বলেনি। হ্যাঁ, আসছো কেন? তুমি মোবাইল ধরে বসে আছো। হ্যাঁ, আমাকে তোমার কেটে কেটে বাদ দিতে হবে, তুমি কিছু বলছো না। কি বলবো? ওই তো কথা বলছো, ওটা রেকর্ড করছি, যেটা মনে হবে সেটা রাখবো, যেটা মনে হবে না সেটা ডিলিট করে দেবো। ও হ্যাঁ, এই যে পায়ের কি হয়েছে দেখো। সবাই এক্সাইটেড শোনার জন্য, দীপ্তর মুখ থেকে শুনবে। হ্যাঁ, সবাই কমেন্ট করছে, সবাই কত কমেন্ট করেছে জানো? সবাই বলছে কি গো, হ্যাঁ তুমি তো জানো না, তোমাকে বলিনি। এটা তোমার স্বভাব, ভালো লাগে না। আচ্ছা, সিম্পল ব্যাপার না, এটা সিম্পল ব্যাপার নয়। কোনো মানুষকে যদি বলা হয় যে আচ্ছা তুমি জানো এখানে কি হয়েছে, সেই মানুষটা উৎসাহ নিয়ে বলবে না কি হয়েছে বলো, সেটা বলবে। আর তুমি কি বলো যে না জানি না, কেন বলবে? আমি সবার সঙ্গে আমার একটু আলাদা তো বলবো না। আর ওই জোর পায়ের অবস্থা দেখো, আর নখটা কালো হয়ে গেছে। ব্যথা করছে আবার খুব। এটাতে কি হচ্ছে? এটা তো সেম তুলছো, ওটা ফাটবেই। এটা ফুসকা চামড়া না, এই নখটাতে কালো হয়ে গেছে নখটা। দেখো ওই দিকটা পড়েছে, আঙুলটা তোলো তোলো তোলো, এই যে। আর এটাও কেমন হয়ে গেছে। তো গল্প স্বল্প করার পর আমি এবার রান্নাঘরে গেছিলাম, টুকটাক কাজ ছিল। ওই মুহূর্তে এসে দেখি দীপ্ত ঘুমিয়ে গেছে। জাস্ট 5 কি 10 মিনিটের মধ্যে এসে দেখি ও নাক ডাকে। ওর এত পরিমাণে শরীর টায়ার্ড আর ঘুম পাচ্ছিল, তো ওকে টেনে টুনে মানে ধরে খাওয়ানোর মতো অবস্থা। ও খাবেই না। এবার রাত্রে না খেলেও তো শরীর খারাপ করবে, তো আমি বললাম যে ঠিক আছে তুমি থাকো, আমি তোমাকে খাইয়ে দিচ্ছি। মানে রীতিমতো বাচ্চা ছেলের মতো ঘুমিয়ে ঘুমিয়ে খাচ্ছিল। তো তারপরে আমি খাওয়া দাওয়া করে, দেখতেই পাচ্ছ রাতে স্কিন কেয়ার কমপ্লিট করে নিয়েছি। তো যাই হোক, চলো আজকের ভিডিওটা এ পর্যন্তই। সবাই ভালো থেকো, টাটা।